যদি রাজ্যটার পরিবর্তন হয় সেটা আমি খুবই চাইবো এবং আমি চাইবো আমার মতো সকলেই যেন মোদিজিকেই ভোটটা দেয়। মোদি কেন? ওটা তো ভালো একদিনের তো। বাজার, একদিনের বাজার, এক মাসের তো নয়। তো একদিনের বাজারে তো আর আমাদের সারা সংসারে সকলের রাজ্যের মুখ্যমন্ত্রী জানবেন না, এটা কি হতে পারে? একটা ছোট ক্ষুদ্র কোনো কাজ হলেও মুখ্যমন্ত্রী দ্বারাই সংগঠিত হয়। এত জিনিসের দাম, এত কিছু এই যে বাড়ছে, এগুলো দেখছে কে? এগুলো তো কেউ দেখছে না। তাহলে আমাদের টাকা আমরাই তো সেগুলো দিচ্ছি, তাহলে আমাদের টাকাই আমাদের দিচ্ছে। মনে হচ্ছে 20 তারিখ যাবেন, ভোট দিতে যাবেন, কি দেখে ভোটটা দেবেন? না, ভোট তো দিতে যেতেই হবে। ভোট আমার গণতান্ত্রিক অধিকার এবং আমার একটি ভোট মানে অমূল্য আমার কাছে। আমি অবশ্যই দেব। আমার একটা ভোটেও যদি রাজ্যটার পরিবর্তন হয় সেটা আমি খুবই চাইবো এবং আমি চাইবো আমার মতো সকলেই যেন মোদিজিকেই ভোটটা দেয়। মোদি কেন? মোদিজি থাকলে আমাদের দেশের যেমন উন্নতি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরও সেরকম উন্নতি হবে, এটুকু আমি আশা রাখি। কি উন্নতি কি হতে পারে? এখানে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে বললেন যে আমি লন্ডন করব, তারপর আবার অনেক কিছু রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, তারপর আবার কন্যাশ্রী, খাদ্যশ্রী, রূপশ্রী, তারপর দেখুন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এত সব কিছু তো দিচ্ছে, বৃদ্ধা পেনশন দিচ্ছে, তারপর আবার সব কিছুই দিচ্ছেন, কিন্তু উনি তো মাসে লক্ষ্মী ভাণ্ডার আগে 500 ছিল, এখন 1000 টাকা দিচ্ছেন। তো ওটা তো ভালো একদিনের তো। বাজার, একদিনের বাজার, এক মাসের তো নয়। তো একদিনের বাজারে তো আর আমাদের সারা সংসারে সকলের পেট চলবে না। প্রধান উদ্দেশ্য তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে পেট চালানো। এক একটা পরিবারে তো একটাই মানুষ নেই, অনেকগুলো মানুষ আছে। তো সেই সব মানুষের স্বার্থে মোদিজি যদি আমাদের রাজ্যে আসেন তাহলে আমরা এর থেকে আরও অনেক বেশি সুবিধা পাবো, এটুকু আশা রাখছি অবশ্যই। এবং মমতা ব্যানার্জি অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওনাকে শ্রদ্ধা করি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের দেশের যে অগণিত শিক্ষিত যুবক যুবতী, তাদের যা যা হাল করেছেন, আশা করি একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাকে মানায় না। আমি মনে করি, আমি একজন স্কুল শিক্ষিকা, আমি 2005 সালে চাকরি পেয়েছি, সিপিএমের আমলে চাকরি পেয়েছি। আমি এত দুর্নীতি আমি দেখিনি। আমি পরীক্ষা দিয়ে, আমি নিজে ফিজিক্সের টিচার, পরীক্ষা দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে চাকরি পেয়েছি এবং ভরসা করতে হয়নি, রাতের ঘুম বেরোয়নি। হ্যাঁ, রাতের ঘুম আনন্দে ঘুমাতে পারিনি যে আমি চাকরি পেয়েছি, যে চাকরি পাবো কি পাবো না, শিক্ষিত হয়েও যে বেকারদের এত চিন্তা। এই এসএসসি স্ক্যাম নিয়ে কি মনে করছেন? আপনি তো একটা শিক্ষিকা, তো এই যে এসএসসি স্ক্যাম নিয়ে এত এত মানে হাজার হাজার লোকেরা তাদের চাকরি একটা মানে অসুবিধায় রয়েছে, তারা চিন্তায় রয়েছে, সব প্রদর্শন করছে, কি বলবেন এটা নিয়ে? দিদি তো বলছেন যে দিদি কিছু জানেন না, এটা অন্য লোকে করেছে, কিন্তু আমার তো মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জানবেন না, এটা কি হতে পারে? একটা ছোট ক্ষুদ্র কোনো কাজ হলেও মুখ্যমন্ত্রী দ্বারাই সংগঠিত হয়। তো ওনার পুরোপুরি মদত আছে, নইলে হয় না। ছোট ছোট ছেলে মেয়েদের, আমি আজ 20 বছর ধরে চাকরি করছি, এখন ওদের কথা ভাবলে কষ্ট হয়, কারণ তা আমাদের তো একদিন ওই কবিদের ভাষায় আছে না, যে নতুন প্রজন্মকে ছেড়ে দিতে হবে তার জায়গা। তা আমরা চলে যাব, তারপরে কারা আসবে? শিক্ষিতরা আসবে তো? এখানে অশিক্ষিতদের মেলা লেগে গেছে, পয়সা দিলে চাকরি। এর মতো দুর্নীতি আমি জীবনে, মানে এই এত বছর হয়ে গেল, খুব কষ্টের, খুব বেদনাদায়ক। পয়সা দিয়েও যে মেলাগুলো লাগিয়েছে সেটাও কি মানে থাকবে তাদের চাকরি? এইটা তো সেটাও তো এখন একটা এখন সিস্টেম কি করবে, হাইকোর্ট কি করবে, তাদের উপর আস্থা আছে, কিন্তু খুব কষ্ট হয় ওই মানে যাদের শিক্ষিত। গেল, যাদের পয়সাও গেল, চাকরিও গেল, তাদের জন্য বেশি কষ্ট করে। হ্যাঁ, খুবই কষ্ট হয়, কারণ তারাও তো কারোর সন্তান, তার মা বাবাও তো কষ্ট করেই পড়াশোনা করিয়েছে। সব মা বাবার হাতেই তো কোটি কোটি টাকা নেই, থাকলেই দেবে কেন? নির্দিষ্ট যোগ্যতায় চাকরি পাবে। কারণ আমরা তো শিক্ষক শিক্ষিকা মানে হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদেরকে যদি এই দুর্নীতির মধ্যে জড়িয়ে ফেলেছেন, যে তাহলে সমাজটা কি তৈরি হবে? তার থেকে আমার মনে হয় একবার আমরা মোদিজিকে দেখি না। না, আপনি শিক্ষিকা আছেন, আমার লাস্ট একটা কোশ্চেন আপনাকে নিয়ে আছে, শিক্ষিকা আর তারপর কোশ্চেন, আর তারপর চাইছি যে আপনি একটা মেসেজ যারা স্টুডেন্টসরা আছে তাদের জন্য কি মেসেজ দেবেন, এইরকমভাবে যে চাকরি পাওয়ার জন্য যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য যাচ্ছে, তাদের জন্য আপনি একটা কিছু বার্তা দিন। না, টাকা দিয়ে যে চাকরি হয় না সেটা তো প্রমাণ হয়ে গেল, যে দুর্নীতি একদিন চোখের সামনে আসবেই। আমি স্টুডেন্টদের অবশ্যই বলবো, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সচেতন হও। সচেতন হলে তোমাকে জীবনে ভবিষ্যতে কেউ ঠকাতে পারবে না। এই যে যারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছিল, তারাও তো এক প্রকার বোকামির কাজই করেছে, তাদের তো আজকে সবই চলে গেল। তাহলে সেই দুর্নীতিতে ওরা পা দিয়ে ফেলেছিল। আমি আশা করব এরপর থেকে যেন এগুলো আর না হয়, এবং আমরা এই 20 মে যে ভোটটা আসছে, আমি চাইবো আমাদের রাজ্যে মোদিজি আসুক, মোদিজিকে সবাই ভোট দিন। কাকে ভোট দেবেন? দেবো দাদাকে।
দাদাকে ভোট দেবেন? কোন দাদাকে? মুদি দাদাকে। দাদা, মোদি দাদাকে। কেন দিদিকে কেন না? আমরা যাকেই করে এসছি তাকেই। আচ্ছা, দাদাই পছন্দ। আচ্ছা, দিদি পছন্দ নয়? দিদি দিচ্ছে, এত কিছু তো দিচ্ছে, মহিলাদের আবার এখন লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। দাদাও দিচ্ছে। সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে। নিয়ে নেবো, সবার দেবো একজনকে। যে দেবে সবাইটাই নেবো। আমাদের টাকাই তো, মানে জনগণের টাকাই তো ঘুরিয়ে টাকা দিতে আমাদের দিচ্ছে। এই তো একজন বলছিল যে हमारा पैसा ही टैक्स का पैसा हमें दिया जा रहा है, हमें बेवकूफ बनाया जा रहा है। আমাদের দিয়েই আমাদের দিচ্ছে, হ্যাঁ, তাদের গাড়ি তো দিচ্ছে না। না, বুঝলে? আমাদের টাকাই আমরা পাচ্ছি। এত জিনিসের দাম, এত কিছু এই যে বাড়ছে, এগুলো দেখছে কে? এগুলো তো কেউ দেখছে না। হুম, তাহলে আমাদের টাকা আমরাই তো সেগুলো দিচ্ছি, তাহলে আমাদের টাকাই আমাদের দিচ্ছে। দিদি বিশেষ কিছু আমাদের জন্য পাচ্ছি না, আমরা বিশেষ কিছু পাচ্ছেন না আলাদা করে। আলাদা করে কিছুই পাচ্ছি না। তাহলে আপনারা যারা চাইছেন পাচ্ছে, এখানে, এই যে ইনার ভাঙাচোরা ঘর আছে একটা, আমি কিছু কইতে পারুম না, আপনি যা বলতে পারবেন বলুন না বাংলায়। কি বলবো। কি পেয়েছেন? আমরা সব কিছু পেয়েছি, আমাদের করুন লকডাউনের টাইমে আমাদের সব কে দিয়েছে? মোদি দাদা।